যদি কখনো গুনাহ হয়ে যায় তাইলে সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেওয়া। আমরা মানুষ হিসাবে কিছু গুনাহ হইতেই পারে, পারে না? পারে না? তাহলে এটার মুকাফাত কি? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি আপনার কাছে মাফ চাই আপনি আমাকে কি করবেন? আমি যদি মাফ চাওয়ার হক আদায় করি আপনি আমাকে কি দিবেন? আমি যদি ইস্তেগফার করি আপনি আমাকে কি দিবেন? আমি যদি তওবা করি আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। রব্বুল আলামিন বলেন, ইস্তেগফার করো এবং তওবা করো। ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনকে আমি তোমাকে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে দুনিয়ার জীবন সাজিয়ে দিব। সুবহানাল্লাহ। কি চাই আর কি চাই? আল্লাহ। ইস্তেগফার করো, তোমার দুনিয়াতে যখন যা লাগবে তখন তা দিয়ে দিব। ইস্তেগফার করো, সুস্থতার এক জীবন দিয়ে দিব। ইস্তেগফার করো, অভাব মুক্ত এক জীবন দিয়ে দিব। ইস্তেগফার করো, বিয়ে করো নাই, সুন্দর এক বিয়ের ব্যবস্থা করে দিব। ইস্তেগফার করো, বিয়ে করেছো সন্তান হয় নাই, তোমাকে সুসন্তানের ব্যবস্থা করে দিব। ইস্তেগফার করো, গরুর ফার্ম দিয়েছো, গরুর ফার্মে বরকত ঢেলে দিব। ইস্তেগফার করো, মুরগির খামার করেছো, মুরগির খামারে বরকত দিয়ে দিব। ইস্তেগফার করো, মাছের খামার করেছো, মাছের খামারে বরকত দিয়ে দিব। ইস্তেগফার করো, ছেলেটা বিদেশে পাঠিয়েছো, ছেলেটাকে বিদেশে পাঠিয়েছো, ওখানে ছেলেটার হায়াতের মধ্যে আমি বরকত দিয়ে দিব। ইস্তেগফার করো, মেয়েটাকে বিয়ে দিয়েছো, ওখানে সুখের ব্যবস্থা করে দিব। ইস্তেগফার করো, মেয়েটার সন্তান হয় না, তুমি ইস্তেগফার বাড়াও, মেয়েটাকে সন্তান দিয়ে দিব। ইস্তেগফার করো, তোমার ব্যবসা বাণিজ্যে আমি বরকত দিয়ে দিব। ইস্তেগফার করো, তোমার চাকরি বাকরিতে আমি বরকত দিয়ে দিব। ইস্তেগফার করো, তোমার সন্তানগুলোকে শিক্ষিত করে দিব। ইস্তেগফার করো, সন্তানগুলোর চাকরি বাকরির ব্যবস্থা করে দিব। ইস্তেগফার করো, তোমার প্রজন্মের 7 সিঁড়ি পর্যন্ত আমি ইজ্জতের জিন্দেগি দিয়ে দিব। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। ইস্তেগফার সুখের দুয়ারের চাবি, ইস্তেগফার শান্তির দুয়ারের চাবি, ইস্তেগফার সুস্থতার হায়াতের চাবি। সুস্থতার হায়াতের কি চাবি? ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম। রব্বুল আলামিন বলেন, ইস্তেগফার করো, রবের কাছে মাফ চাও, রবের কাছে মাফ চাও। বলেন, রবের কাছে মাফ চাও। সুম্মা তুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ এই শব্দের অর্থ আল্লাহ পেছনে যেগুলো করেছি এগুলো থেকে মাফ চাই। ওয়া আতুবু ইলাইহি এর অর্থ আল্লাহ আগামী জীবনে আর গুনাহ করব না। এটা যেমন কোনো ছেলে যদি তো তার বাবার সাথে দুষ্টুমি করে, আরেকজনের ছেলেটাকে ধরে নিয়ে আসে বাবার কাছে, এসে বাবা ছেলেকে কি বলে, বাবার কাছে মাফ চাও। তো ছেলে এবার বলে, আব্বু মাফ করে দাও, আব্বু মাফ করে দাও। এবার বাবা কি বলে, একটা থাপ্পড় দিয়া বলে, আর করবা, আর করবা। ছেলে থাপ্পড় খেয়ে নাচতে নাচতে বলে, আব্বু মাফ করে দাও, আর করব না, আব্বু মাফ করে দাও, আর করব না। বাবা যদি বেশি জিদ উঠে আরো 2-4টা থাপ্পড় লাগিয়ে দেয়, ঠিক না? 2-4টা চড় লাগায়া দেয়, 2-4টা বেত লাগায়া দেয়। এবার জিদ ঠান্ডা হলে পরে বলে, যাও সোজা ঘরে যাও, সোজা ঘরে যাও। ঠিক বান্দা যখন গুনাহ করে, বান্দা যখন বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমি আমার কৃত গুনাহগুলো থেকে মাফ চাই। আল্লাহ আমার করা গুনাহগুলো থেকে কি চাই? মাফ চাই। আল্লাহ তাআলা যেন বলেন সামনে আর করবা। তো এবার বান্দা বলে ওয়াতুবু ইলাইহি। আল্লাহ আল্লাহ সামনে আর করব না। বলেন আল্লাহ সামনে কি করব না। এবার আল্লাহ তাআলা যদি খোদা না খাস্তা বেশি একটু জিদে উঠে যায়, হইতে পারে তাকে একটু ডায়াবেটিক্স দিয়ে দেয়, তাকে একটু প্যারালাইসিস দিয়ে দেয়, তাকে একটু স্ট্রোক দিয়ে দেয়, তাকে একটু অসুস্থতা দিয়ে দেয়, তার কিডনিতে একটু সমস্যা দিয়ে দেয়, তার হার্টে একটু ব্লক মেরে দেয়, তার হার্টে একটু সমস্যা দিয়ে দেয়। এরপরে বলে আর করবা। আব্বা থাপ্পড় দিয়ে দিয়ে কি বলে আর করবা, আর করবা। আল্লাহ একটু জ্বর দিয়ে কয় আর করবা, একটু ডায়াবেটিস দিয়া বলে আর করবা, একটু বিপদ দিয়ে বলে আর করবা। তো বান্দা নাচতে নাচতে কি বলে আল্লাহ আর করব না, আর করব না, আর করব না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ মাফ করে দেন, আর করতাম না। মাফ করে দেন, আর করব না। আরে বলেন না, বলেন না। আল্লাহ মাফ করে দেন, আর করব না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ছেলেটা অসুস্থ, আপনি ইস্তেগফার বাড়ান। মেয়েটার সমস্যা, আপনি ইস্তেগফার বাড়ান। বিবি অসুস্থ, আপনি ইস্তেগফার বাড়ান। খেতে খামারের ধান জ্বলে গেছে, আপনি ইস্তেগফার বাড়ান। গরুতে দুধ দেয় না, আপনি ইস্তেগফার বাড়ান। খামারের মুরগি মরে যায়, আপনি ইস্তেগফার বাড়ান। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। তুমি ইস্তেগফার করো, এরপরে তওবা করো। يمتعكم متاعا حسنا إلى أجل مسمى। আমি না নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে জীবনটাকে সাজিয়ে দিব। ويؤتي كل ذي فضل فضله। আর আমার কাছে যে ফদল তালাশ করে, আমার কাছে যে অনুগ্রহ তালাশ করে, আমি তাকে অনুগ্রহ দিয়ে দিয়ে ধন্য করে দে। এবার বলে ওয়াইং তাওয়াল্লাউ, যদি তুমি ইস্তেগফার না করো, ওয়াইং তাওয়াল্লাউ, যদি তুমি মাফ না চাও। বলেন যদি তুমি কি না চাও? যদি তুমি মাফ না চাও। ফাইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন কাবীর। রব্বুল আলামিন বলেন যদি তুমি ইস্তেগফার না করো, আমি তোমার এই ভয়ানক দিনের ভয়ানক আযাবের ভয় দেখাইতেছি। নাউজুবিল্লাহ বলে না। এক বিভীষিকাময় দিবসের যে দিনে আসমান হবে 1.5 হাত উপরে, জমিন হবে তামার। সূর্য 1.5 হাত উপরে, জমিন তামার। সূর্য কি 1.5 হাত উপরে, সূর্য কি 1.5 হাত উপরে, জমিন কিসের? একটু কল্পনা তো করেন। সূর্য 1.5 হাত উপরে, জমিন তামার। যেই দিনের প্রথম দিনের দৈর্ঘ্য হবে 50,000 বছর। রব্বুল আলামিন বলেন যদি তুমি ইস্তেগফার না করো, যদি তুমি গুনাহ থেকে তওবা না করো, যদি তুমি গুনাহগুলো থেকে ফিরে না আসো, যদি তুমি নামাজ না ধরো, যদি তুমি রোজা না ধরো, যদি তুমি গুনাহগুলো থেকে ছেড়ে না আসো, গুনাহগুলো থেকে ফিরে না আসো, ইন্নী আখাফু আলাইকুম, আমি তোমাকে ভয় দেখাচ্ছি আযাব ইয়াউমিন কাবীর, বিভীষিকাময় এক দিবসের কঠিন আযাবের আমি তোমাকে ভয় দেখাচ্ছি। কেমন আযাব হবে? যে আযাবে মা পেটের সন্তানকে ভুলে যাবে। কেমন আযাব হবে? যে আযাব বাচ্চাকে বুড়ো বানিয়ে দিবে, বাচ্চাকে বুড়ো বানিয়ে দিবে। যে আযাব বাচ্চাকে বুড়ো বানিয়ে দিবে, মা পেটের সন্তানকে ভুলে যাবে। যে আযাবে আল্লাহু আকবার কাবীরা, যে আযাবে কারোর ঘাম হাঁটু পর্যন্ত, কারোর ঘাম কোমর পর্যন্ত, কারোর ঘাম গর্দান পর্যন্ত, কেউ বা ঘামের সাগরে ডুবা, কেউ বা হাতগুলো কামড়াইতে কামড়াইতে, ইয়াউমা ইয়াআদ্দুজ জালিমু, কেউ বা হাতগুলো কামড়াইতে কামড়াইতে কখন ছিঁড়ে ফেলবে টেরও পাবে না। সেদিনের বিভীষিকাময় আযাব সম্পর্কে রব্বুল আলামিন বলেন যদি তুমি ইস্তেগফার না করো, আমি তোমাকে ওই কঠিন দিবসের আযাবের ভয় দেখাচ্ছি। ওই কঠিন দিবসের আযাবের কি দেখাচ্ছি? আমি তোমাকে ভয় দেখাচ্ছি। একমাত্র বাঁচার রাস্তা, আমাদের দুনিয়ার আখিরাতে বাঁচার রাস্তা ইস্তেগফার ও তওবা। ইস্তেগফার ও তওবা কি কি বলেন? ইস্তেগফার ও তওবা।
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। فقلت استغفروا ربكم إنه كان غفارا। রব্বুল আলামিন বলেন তোমার রবের কাছে তুমি মাফ চাও, তোমার রবের কাছে তুমি মাফ চাও। ইন্নাহু কানা গাফফারা। রব বলেন তোমার নাম যদি গুনাহগার হয় আমার নাম কিন্তু গাফফার। তোমার নাম যদি গুনাহগার হয় আমার নাম কিন্তু গাফফার। গুনাহ তোমার অস্থি মজ্জায়, গুনাহ তোমার অস্থি মজ্জায়, গুনাহ তোমার যোগ্যতা, গুনাহ তোমার অভ্যাস, আর মাফ করা আমার অভ্যাস। তবে মা এত দয়ার্দ হওয়া সত্ত্বেও বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না, বাচ্চা না কাঁদলে মার স্তনে টনটনে আসে না, আর বাচ্চা কাঁদতে দেরি হয় মা দুধ দিতে দেরি করে না। মা রব্বুল আলামিন মায়ের চেয়ে 99 গুণ বেশি রহমওয়ালা। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। রব্বুল আলামিন বলেন আমি তো জানি গুনাহ তুমি কিছু করে ফেলবা। গরু তো গুনাহ করে না, ওরে তো আমি গুনাহের যোগ্যতা দেই নাই। ছাগলও গুনাহ করে না, ওরে তো গুনাহের যোগ্যতা দেই নাই। ফেরেশতারাও গুনাহ করে না, ওরে তো গুনাহের যোগ্যতা দেই নাই। তোমার এই গুনাহের যোগ্যতা দিছি আমি, আর মাফ করার যোগ্যতা রেখে দিয়েছি আমার কাছে। এই জন্য আমি তো গরুকে মাফ করতাম না, গরুকে মাফ করার মাসালাও নাই, গুনাও নাই, মাফিও নাই। ফেরেশতাগুলোকেও মাফ করার মাসালাই নাই, গুনাও নাই, মাফিও নাই। তাহলে আমার মাফ করার যোগ্যতা আমি কাকে দিব? আমার গুনাহগার বান্দাকেই তো দিব। তবে শর্ত রেখে দিয়েছি, আমার কাছে মাঝে মাঝে মাফ চাইবা। কি চাইবা? আমার কাছে তুমি ইন্নাল্লাহ বাসিতুন ইয়াদাইহি লাইলান লিয়াতুবা মুসিআন নাহার ওয়া বাসিতুন ইয়াদাইহি নাহারান লিয়াতুবা মুসিআল লাইল। রাসূল বলেন আল্লাহ তাআলা দিনের বেলা হাত দুটোকে তুলে ধরেন রাতে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য, আর রাতের বেলা হাত দুটো